পাকিস্তান সীমান্তে টানা ২০ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। একদিকে তেহরানের রণর অবস্থান, অন্যদিকে ওয়াশিংটনের নতুন রণকৌশল। কিন্তু ফল কি হলো? সমাধানহীন পাকিস্তান মিশন শেষে এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি আরও একটি ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? হরমুজ প্রণালী কি হতে যাচ্ছে পরবর্তী রণক্ষেত্র? যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে 4টি সম্ভাব্য রূপরেখা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রথম দৃশ্যপটটি হলো একটি ভঙ্গুর যুদ্ধবিরতি। আপাত দৃষ্টিতে হামলা থেমে থাকলেও দুই দেশের কর্মকর্তাদের বক্তব্য একে অপরের বিপরীত। বিশ্লেষকদের মতে এই বিরতি কেবল শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং শক্তি সঞ্চয় ও পুনর্গঠনের একটি কৌশলগত সুযোগ। যদি কোনো এক পক্ষ মনে করে বর্তমান অবস্থা তাদের জন্য লাভজনক নয়, তবে বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি অবকাঠামোর মতো স্পর্শকাতর স্থানে বড় ধরনের আঘাত আসার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। দ্বিতীয় দৃশ্যপটটি সবচেয়ে আলোচিত, যাকে বলা হচ্ছে ছায়াযুদ্ধ বা নিয়ন্ত্রিত উত্তেজনা। এর অর্থ হলো দেশ দুটি সরাসরি মুখোমুখি যুদ্ধে জড়াবে না ঠিকই, কিন্তু প্রক্সি শক্তির মাধ্যমে সংঘাত চলতে থাকবে। লোহিত সাগর থেকে শুরু করে ইরাক পর্যন্ত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের পাল্টা চাপ সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে এক পক্ষের সামান্য ভুল হিসেবে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। তৃতীয় সম্ভাবনাটি হলো নীরব কূটনীতি। যদিও পাকিস্তানের আলোচনা সফল হয়নি, তবে কাতার, ওমান বা সৌদি আরবের মতো মধ্যস্থতাকারী দেশগুলো পর্দার আড়ালে যোগাযোগ অব্যাহত রাখতে পারে। তবে সমস্যা হলো মূল দাবিগুলোতে দুই পক্ষের আকাশ পাতাল পার্থক্য। যুক্তরাষ্ট্রের 15 দফা আর ইরানের 10 দফার অনড় অবস্থানের থেকে দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানো বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে ভয়ঙ্কর চতুর্থ দৃশ্যপটটি হলো দীর্ঘস্থায়ী নৌ অবরোধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে ইরানের তেল বাণিজ্যের ত্রুটি চেপে ধরতে চায় ওয়াশিংটন। এর মূল লক্ষ্য কেবল ইরান নয়, বরং তাদের বড় তেলের ক্রেতা চীনকেও চাপে ফেলা। তবে এই কৌশল বুমেরাং হতে পারে বিশ্ব অর্থনীতির জন্য। তেলের আকাশচুম্বী দাম এবং মার্কিন নৌবাহিনীর সরাসরি ইরানের সীমানার কাছে অবস্থান যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্ব রাজনীতি এখন এমন এক গ্রে জোন বা অস্পষ্ট রাজনীতিতে, যেখানে যুদ্ধ ও শান্তি একই সুতোয় গাঁথা। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে আলোচনার ক্ষীণ আশা। এই দুয়ের দোলাচলেই কাটছে মধ্যপ্রাচ্যের সময়। আগামী কয়েক সপ্তাহের রণকৌশলই বলে দেবে পৃথিবী কি শান্তির পথে হাঁটবে, নাকি ধ্বংসের মিছিলে যোগ দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।